আজকে একজন বাবার আর্তনাদ আমি দেখলাম। আমার বাবাজি আপনাদের ভৈরবেরই আব্দুর রউফ মিয়া, তার ছেলেটা একটা মাত্র ছেলে, আজকে বিদেশে পাঠাচ্ছে। তো বিদেশে যাচ্ছে। এখন আমি ঘুম থেকে উঠে গোসল করে আমি যখন রেডি হচ্ছি, তখন আমি দেখি ভদ্রলোক ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্না করতেছে, ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্না করতেছে। কি বাবা আপনি কাঁদতেছেন কেন? আর কয়েন না, আমার কলিজাটা সিরা আঙ্গার হয়ে যেতেছে। আমি আর আমার কষ্টটা কাউকে বোঝাতে পারছি না। আমার একটা মাত্র ছেলে, আজকে কর্মের কারণে আমি তাকে বিদেশ পাঠাতে হচ্ছে, বিদেশে যেতে হচ্ছে। তো দেখেন ওই বাবাটা একটা মাত্র ছেলে, তাকে রিজিকের তাল্লাশে বিদেশ যেতে হচ্ছে, কিন্তু বাবার মনে শান্তি নাই। কয় আমি এত কষ্ট করছি জীবনে, কয় আমার ছেলের আমি একটা দিন কষ্ট করতে দেই নাই, একটা দিন আমার ছেলেকে কষ্ট করতে দেই নাই। ওই বাবা টেনশন করতেছে যে আমার ছেলে তো কোনো কাজ করে নাই, বিদেশ গিয়ে আমার ছেলেটা থাকবে কিভাবে, বিদেশ গিয়ে আমার ছেলেটা থাকবে কিভাবে। এই জন্য আমি আসার সময় আমার জড়াইয়া ধইরা কান্না শুরু করে বলতেছে, কয় জুমার দিনে আমার ছেলেটার জন্য দোয়া ছাড়া আর কি করবেন, একটু দোয়া করবেন। তো চিন্তা করলাম যে একটা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে একটা সন্তানের প্রতি যে মা বাবার দরদ কতটুক থাকে, যেই বাবা সন্তান জন্ম দেয়, যেই মায়ের গর্ভে সন্তান ধারণ করে, ওই মাটাই বুঝতে পারে। ভাইয়ের আমার, ভদ্রলোক বলতেছে, কয় হুজুর বাজান দোয়া করেন, আল্লাহ যত শাস্তি আমারে দেখ, যত শাস্তি আমারে দেখ, কিন্তু আমার অপকর্মের কারণে, আমার অপরাধের কারণে আমার সন্তানটারে যেন আল্লাহ সাজা না দেয়, কষ্ট না দেয়। একটা বাবার আর্তনাদ কতটুক মহৎ চিন্তা করেন সন্তানের প্রতি। সব কষ্ট নিজে সইতে রাজি, সব আঘাত নিজে সইতে রাজি, এরপরও সন্তান যাতে বিপদগ্রস্ত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়। প্রত্যেকটা বাবা এই দোয়া আল্লাহর কাছে করে, এই দোয়া সমাজের কাছে চায় যে আমার সন্তান যেন ভালো থাকে, মানুষ থাকে।